সন্ধ্যার আলোয় শেষ হলো এক ঐতিহাসিক ম্যাচ। ৪.৫ ঘন্টার নাটকীয়তার পর ভুটানকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক জয় তুলে নিল বাংলাদেশ। ম্যাচের নায়িকা শান্তি মার্ডি, যিনি একাই করেছেন হ্যাট্রিক। মঙ্গলবার ১৫ জুলাই বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছিল ম্যাচ, কিন্তু প্রথমার্ধ শেষের পরই প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায়। মুষলধারে বৃষ্টিতে মাঠ দ্রুতই অনুপযুক্ত হয়ে পড়ে। প্রথমার্ধে শান্তির একমাত্র গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। এই ম্যাচে কোচ পিটার বাটলার এক ঝটকায় ৯টি পরিবর্তন করেছিলেন, যা দলের গভীরতার জানান দেয়। বিরতির পর শুরু হয় মূল নাটক। মাঠকর্মীদের সব চেষ্টা ব্যর্থ হলে ম্যাচ কমিশনার আসিফ আনসার সাহসী সিদ্ধান্ত নেন। ম্যাচের দ্বিতীয়ার্ধ হবে পাশের বসুন্ধরা কিংস ট্রেনিং গ্রাউন্ডে। সন্ধ্যা 7:45 নতুন ভেন্যুতে ফের শুরু হয় খেলা। ভুটান দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরালেও বাংলাদেশের মেয়েরা হাল ছাড়েনি। শান্তির দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় লাল সবুজরা। এরপর কোচ বাটলার মাঠে নামান অভিজ্ঞ মুনকি, নবীরন এবং স্বপ্নাকে। নেমেই মুনকি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। ম্যাচের শেষ ভাগে শান্তির হ্যাট্রিক গোল বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত করে দেয়। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা দর্শক, স্কোয়াডের বাইরে থাকা ফুটবলাররা, এমনকি আগের ম্যাচে লাল কার্ড পাওয়া সাগরিকাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন। শান্তি মার্ডির এই হ্যাট্রিক শুধু দলের জয়ে নয়, শিরোপার দৌড়েও বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করেছে। ম্যাচ শেষে তার উল্লাস, সতীর্থদের আনন্দ সব মিলিয়েছিল এক অবিস্মরণীয় রোমাঞ্চ। বৃষ্টি, মাঠ পরিবর্তন এবং টানা অপেক্ষার পরও মেয়েদের এই দাপুটে জয় প্রমাণ করে দিল বাংলাদেশের নারী ফুটবল এখন আর কোনো বাধাকেই ভয় পায় না। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।